নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। শম্পা যদর ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, আমি আমার এর আগের একটি ভিডিওতে আমি আমার গ্রামের একটি আশ্রম তোমাদের দেখিয়েছিলাম। আর তখন তোমাদের বলেছিলাম যে এখানে যখন অনুষ্ঠান হবে তখন তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো সেটা। তো অনুষ্ঠান আর 4-5 দিন থেকে হচ্ছে, তো আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি যেতে পারিনি। তো আজকে অনুষ্ঠানের লাস্ট দিন, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝতে পারছি না কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো। তো তোমরা এখন ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো চলো যাওয়া যাক মেলাতে। এই যে বন্ধুরা, চলে আসলাম মেলাতে। এই যে নদীর পাড়টা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তখন এটা ইনকমপ্লিট ছিল, এখন এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো তোমাদের এইটা আগে ঘুরিয়ে দেখাই, তারপরে তোমাদের আশ্রমের ভেতরে নিয়ে যাব। এখানে নদীর পাড়গুলোতে অনেক ফুলের চারা বসানো হয়েছে, দেখতেও ভীষণই সুন্দর লাগছে। এখন বাজে বেলা 3টে, তো এখনও লোকজন সেভাবে আসেনি, তাই নদীর পাড় এবং আশ্রমের ভেতরটা পুরোটাই বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো তোমাদের নিয়ে যাবো আশ্রমের ভেতরে। তার আগে তোমাদের আরেকটু দেখিয়ে নিই জায়গাগুলো। এই যে এখানে কাশিদাসী মহাভারত পাঠ হচ্ছে। লোকজন বেশি নেই সেরকম, যেহেতু এখন একটু দুপুরের দিকে, তো আস্তে আস্তে লোকজন আসবে। তো চলো তোমাদের আশ্রমের ভেতরটা নিয়ে যাই এবং প্রতিমা দর্শন করাই। এই আশ্রমে বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এখানে 5 দিন যাবত তোমার অনুষ্ঠান হচ্ছে। তো আজকে এটা লাস্ট দিন, তাই আশ্রমটা ভীষণই ফাঁকা লাগছে, লোকজনও সেরকম নেই। যেহেতু এটা দুপুরের দিকে, তাই আর লোকজন একটু কম কম, কিন্তু এটা বিকেল বাড়ার সাথে সাথে এখানে এমন ভিড় হয়, তখন আর ভিডিও বানানো যায় না, তাই আমি দুপুরের দিকে এসেছি। এই যে এটা আশ্রমের মা, প্রতিদিনের পূজিত দেবী শ্যামা কালী। আসলে এই জায়গাটা আমার এতটাই পছন্দের, যখন এখানে আসি মনটা ভীষণই ভালো হয়ে যায়। তো চলো তোমাদের এবার নিয়ে যাই। ওই পাশটা মেলা বসেছে, যদিও এখন লোকজন একটু কম, তো পুরো ফাঁকাই আছে। তো চলো তোমাদের একটু দেখে নিয়ে আসি। এই যে বন্ধুরা, চলে আসলাম মেলাতে। এখন মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। মেলা মানেই হচ্ছে একটি উৎসব, মেলা মানেই হচ্ছে মিলন। ধর্মীয় বা সামাজিক যে উপলক্ষে মেলার আয়োজন করা হোক না কেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলের মিলনের, প্রীতি বিনিময় এবং ভাবের আদান প্রদানের একটি পবিত্র মুহূর্ত হচ্ছে এই মেলা। প্রতিদিনের জীবনের একঘেয়েমি কাটাতে মেলার প্রয়োজন অনেকখানি। এক অঞ্চলের মানুষের হাতের তৈরি জিনিস অন্য অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায় এই মেলার মাধ্যমেই। মেলার অর্থনৈতিক গুরুত্বও কিন্তু কম নয়, বিক্রেতারাও আর্থিক স্বাচ্ছন্দ্য বোধ করে। মেলা মানব জীবনে আরও বেশি মাত্রায় প্রকাশ পেলে আমার মনে হয় আমাদের মনের প্রসারতা অনেকটাই বাড়বে। তাই একজন সচেতন ভারতীয় নাগরিক হিসেবে সকলেরই উচিত যেসব উৎসবের সাথে মেলা অনুষ্ঠিত হয় তাকে আরও সমৃদ্ধ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। লোকসংস্কৃতির ধারক এই মেলা মানব জীবনকে আরও উন্নত ও সমৃদ্ধ করুক, এই কামনা আমাদের সকলেরই। মহাপুরুষদের জীবন মহিমাও বাঙালিকে উৎসবের আয়োজনে ব্রতী করেছে। আমার আনন্দে সকলের আনন্দ হোক।
আমার শুভে সকলের শুভ হোক। আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি। এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। তাই উৎসবের দিনটিতে ধনী নির্ধন, ধর্ম, বর্ণ, ভাষার ভেদাভেদ মুছে গিয়ে সবাই আনন্দে মেতে উঠুক, এই কামনা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।